হিন্দু ধর্মে পূর্ণিমা ও অমাবস্যা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। প্রতি মাসে এই দুটি দিন খুব গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে। বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথি পড়ে তা বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এই শুভ দিনটিকে বৈশাখী পূর্ণিমা বলে। আবার এই দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এই দিনটি বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা নামেও অধিক পরিচিত। মনে করা হয় ভগবান গৌতম বুদ্ধ ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর নবম অবতার। তাই এই দিনে লক্ষ্মী ও নারায়ণ পূজা করার চল রয়েছে বিশেষভাবে। সেই উপলক্ষে এই দিনটি বুদ্ধ জন্মোৎসব, বুদ্ধ জয়ন্তী এবং লক্ষ্মী নারায়ণের পুজো করার জন্য বিশেষভাবেই উপযোগী একটি দিন। চলতি বছরে এই বুদ্ধ পূর্ণিমা তিথিটি পড়েছে আগামী 23শে মে বৃহস্পতিবারে। আর বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর দিন। বন্ধুরা, আপনারা কি জানেন বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমায় ঠিক কোন কোন উপায় করলে সহজেই মা লক্ষ্মী প্রসন্ন হবেন? কিভাবে এই দিনে পুজো করবেন? কিভাবে লক্ষ্মী লাভ করবেন? চলুন জেনে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মী লাভের উপায় জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌরাণিক ধারণা অনুযায়ী বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত। এবছর বুদ্ধ পূর্ণিমাটি নানান কারণে বিশেষ, কারণ এই তিথিতে একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, শুক্রাদিত্য যোগ, রাজভঙ্গ যোগের প্রভাব থাকবে। এছাড়াও গজলক্ষ্মী যোগ, গুরু আদিত্য রাজযোগের সংযোগ থাকবে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শুভ যোগের উপস্থিতিতে বেশ কিছু উপায় ও কাজ করলে মা লক্ষ্মী সহজেই প্রসন্ন হবেন তার ভক্তের প্রতি। বৌদ্ধ ধর্ম মতে এই শুভ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি বৌদ্ধরা বুদ্ধদেবের জন্মোৎসব হিসেবেই পালন করে থাকে। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমায় কুর্ম জয়ন্তীও পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীবিষ্ণু কুর্মরূপে অবতরণ করেছিলেন ধরাধামে। এদিনে পুজো করা সর্বোত্তম বলেই মনে করা হয়। এদিন এমনটা করা হলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের জীবনে। মা লক্ষ্মীর কৃপা পেতে বা তুষ্ট করতে এদিনে বেশ কিছু জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা গ্রহণ করলে দেবী লক্ষ্মী খুশি হন। প্রসন্ন হয়ে অর্থের বর্ষণ করেন তিনি। দূর হয় তাঁর কৃপায় আর্থিক সংকটও। তাই বুদ্ধ পূর্ণিমায় ধনলক্ষ্মীকে বশে রাখতে হলে কি কি করবেন চলুন জেনে নেওয়া যাক। যদি দীর্ঘদিন ধরে কোনো কাজে আটকে থাকেন এবং তাতে কোনোভাবেই সফলতা না পান, তাহলে এমন পরিস্থিতিতে বুদ্ধ পূর্ণিমার শুভ সময়ে একটি পবিত্র নদীতে স্নান করুন। তারপরে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। এতে করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং গৃহের সমস্ত নেতিবাচক শক্তিও নাশ হয়। আটকে থাকা কাজ আবার শুরু হয়ে যায়। এছাড়া বুদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রদেবের ধ্যান করুন। এরপর একটি রূপোর থালায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ দিন। তার সাথে খেজুর রেখে চন্দ্রদেবকে দুধ ও কাঁচা চাল নিবেদন করুন। এতে করে আর্থিক সমস্যা যেমন দূর হয়, তেমনি অর্থ লাভের পথও সুগম হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে খুশি করতে হলে এদিনে তাকে সাবুদানার পায়েস নিবেদন করুন। বলা হয় এটি করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। মা লক্ষ্মী ও নারায়ণকে এদিনে পায়েসের ভোগ নিবেদন করুন। ক্ষীর বিতরণ করুন বাড়ির সদস্যদের মধ্যে। এই দিনে তীর্থস্থানে গিয়ে গঙ্গা স্নান করলে বিশেষ ফল লাভ করা যায়।
দেবী লক্ষ্মী ও নারায়ণ এতে খুশি হন। অঞ্জলি ভরে কালো তিল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করুন। এতে করে পূর্বপুরুষের আশীর্বাদ মেলে, অশান্তি ও সমস্ত রকম সমস্যা দূরে চলে যায়। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে সন্ধেবেলায় মা লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। মনে করা হয় এই সরল উপায় অবলম্বন করলে ধন বৃদ্ধি হয়ে থাকে। এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকা রাখার জায়গায় রেখে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি দারিদ্রতা দূর করতে সক্ষম। নারকেলকে মনে করা হয় মা লক্ষ্মী, তাই এই দিনে নারকেলের পুজো করা অত্যন্ত শুভ লক্ষণ। এটি করলে সম্পদ বৃদ্ধি হয় এবং বাড়ির পরিবেশ সবসময় বিশুদ্ধ থাকে, অশান্তি, দুর্ভোগ, দুর্দশা কেটে যায়। বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে অশ্বত্থ গাছের পুজো করুন। মনে করা হয় বুদ্ধদেব হলেন শ্রী বিষ্ণুর অবতার, আর অশ্বত্থ গাছকে বিষ্ণুর প্রতীক মনে করা হয়। তাই অশ্বত্থ গাছের পুজো করলে ভগবান শ্রী বিষ্ণু খুশি হন এবং শনি গ্রহের অশুভ প্রভাব কেটে যায় এবং শুভ প্রভাব প্রতিফলিত হয়। বলা হয় বৈশাখী পূর্ণিমার দিনে দান ও বিভিন্ন রকম ধর্মীয় কাজ করলে বিশেষ উপকার লাভ করা যায়। এতে করে ভগবান বুদ্ধদেব যেমন খুশি হন, তার সাথে মা লক্ষ্মী দেবীও আশীর্বাদ করেন। বৈশাখী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীর পুজো করা আবশ্যক। বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধদেবের মূর্তি বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ, কারণ ফেংশুই অনুসারে এটি বাড়িতে সুখ ও সৌভাগ্যের প্রতীক হিসেবেই বিবেচিত হয়। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই ভগবান বুদ্ধদেবের মূর্তি আনুন, এতে সুখ, সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। শ্রীযন্ত্রে দেবী লক্ষ্মীকে বাস করা হয়, তাই বৈশাখী পূর্ণিমার শুভ তিথিতে শ্রীযন্ত্র বাড়িতে আনলে ধন সম্পদ এবং লক্ষ্মী উপচে পড়ে সংসারে। বুদ্ধ পূর্ণিমার দিন একটি পিতলের হাতি বাড়িতে কিনে আনা খুবই শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে বুদ্ধ পূর্ণিমার দিন পিতলের হাতি বাড়িতে আনা হলে তা ঘর থেকে দারিদ্রতা দূর করে এবং পরিবারে সুখ, শান্তি, ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। বৈশাখী পূর্ণিমার দিনে বাড়িতে সোনা বা রৌপ্য মুদ্রা আনলে দেবী লক্ষ্মী খুশি হন। বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিনে একটি রৌপ্য মুদ্রা ঘরে আনলে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ মেলে। বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করেন। বুদ্ধ যে শুধুমাত্র এই পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তা নয়, এই তিথিতে বহু বছর বনে বিচরণ ও কঠোর তপস্যা করার পরে তিনি বোধি বৃক্ষের নিচে বোধি লাভ বা বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই কারণেই বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্বের বৌদ্ধরা বৌদ্ধগয়ায় আসেন এবং বোধি বৃক্ষের পূজা করেন। এই সময় ভগবান বুদ্ধের 2586তম জন্মবার্ষিকী। বুদ্ধ পূর্ণিমাটি পালিত হবে আগামী 23শে মে 2024 তারিখে। এটি বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হিসেবে বিবেচিত। এই উৎসব গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞান ও মৃত্যুকে চিহ্নিত করে। বৈশাখী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 22শে মে 2024 সন্ধ্যা 6:47। বৈশাখী পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী 23শে মে 2024 7:22। পুজোর শুভ সময় সকাল 10:35 থেকে দুপুর 12:18 পর্যন্ত। বুদ্ধ পূর্ণিমায় দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই বুদ্ধ পূর্ণিমার দিনে পাখা, মাটির জল ভর্তি পাত্র, চপ্পল, ছাতা, শস্য, ফল দান করা যায়। এদিনে দান করলে বিশেষ গুণ লাভ হয়। দান করলে পূর্বপুরুষেরা খুশি হন। পূর্ণিমা তিথিতে যাগ, যজ্ঞ, হোম ও পূজা করা অত্যন্ত শুভ। এটি পরিত্রাণের দিকে পরিচালিত করে। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় মানুষ অশেষ পুণ্য লাভ করে। বুদ্ধ পূর্ণিমার বাড়িতে ভগবান শ্রী বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর পুজো করার চল রয়েছে। এদিনে
দক্ষিণাবর্তী শঙ্খ ভরে তাতে জাফরান মিশিয়ে ভগবান শ্রীবিষ্ণুর অভিষেক করুন। বুদ্ধ পূর্ণিমায় হলুদ রঙের বস্ত্র দান করুন। ভগবান বুদ্ধদেবকে তুলসী সহ মিষ্টি নিবেদন করুন। শিবলিঙ্গের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। যেমন চুড়ি, লাল শাড়ি, কুমকুম ইত্যাদি দেবী পার্বতীকে অর্পণ করুন। শাস্ত্র বলছে পূর্ণিমার দিন সকাল 10টা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে। এদিন সকালবেলা অশ্বত্থ গাছ তলায় কিছু মিষ্টি এবং পানীয় জল অর্পণ করে ধূপ ধুনো জেলে মা লক্ষ্মীর পুজো করে দেবীকে নিজ গৃহে আমন্ত্রিত করা হয়ে থাকে। এই কথা শাস্ত্রে বলা আছে। বুদ্ধ পূর্ণিমার দিন শিবলিঙ্গে মধু, কাঁচা দুধ, বেলপাতা এবং ফল সহযোগে পুজো করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন। এই দিন সাদা চন্দনে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে প্রলেপ দিলে পারিবারিক অশান্তি, কলহ দূর হয়ে যায়। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির প্রবেশদ্বার আম পাতা দিয়ে অবশ্যই সাজাবেন। এতে বাড়ির পরিবেশ সবসময় শুদ্ধ থাকে। বুদ্ধ পূর্ণিমার দিনে জুয়া, মদ্যপান এবং তামসিক বস্তুর সেবন অনুচিত। বুদ্ধ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে হলে শ্রী বিষ্ণুকে হলুদের তিলক এবং মা লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করুন। এই উপায় করলে ব্যবসায় লাভ হওয়ার পাশাপাশি চাকরিতে পদোন্নতি হওয়ার যোগ তৈরি হয়। ভগবান বুদ্ধদেবের কৃপা লাভ করতে বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেবের প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করুন। বাড়ির প্রবেশদ্বারে এই দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর প্রভাবে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। এদিনে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করুন। এই তিথিতে মা লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। পুজো শেষে সেই পায়েস পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করে দিন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই পবিত্র তিথিতে পবিত্র নদীতে স্নান করলে শুভ ফল লাভ হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে শ্রী বিষ্ণুকে হলুদ চালের ভোগ নিবেদন করুন এবং বিষ্ণু ভগবানের হলুদ ফুল দিয়ে পূজা অর্চনা করুন। এতে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্রদেবের সামনে দুধের অর্ঘ্য দিন। চন্দ্রদেবকে দুধ বা দুধ জাতীয় পায়েস নিবেদন করলে চন্দ্রের দোষ কেটে যায় বলেই শাস্ত্রের মত রয়েছে। বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলি লাল বস্ত্রে বেঁধে লকারে রাখুন। এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন। বৈশাখী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর সেই ভোগ প্রসাদ পরিবারের সকলকে বিতরণ করুন। এতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই তিথিতে ঝাঁটা দান করা অত্যন্ত শুভ। এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হন। পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান গৌতম বুদ্ধের। জয় হোক মা লক্ষ্মী দেবীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আসন্ন বুদ্ধ পূর্ণিমায় কিভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, ভগবান বিষ্ণুর আরাধনা কিভাবে করবেন, মা লক্ষ্মী দেবীর আরাধনা কিভাবে করবেন, কিভাবে তাদের আরাধনা করলে তাদের আশীর্বাদ বর্ষিত হবে আপনার জীবনে, সেই সমস্ত উপায় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।